হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টেট ক্লাস উইথ উর্মি। এই চ্যানেলে তোমরা পেয়ে যাবে প্রাইমারি টেট রিলেটেড বিভিন্ন গুরুত্বপূর্ণ ভিডিওস। আজ আমি নিয়ে এসেছি পরিবেশবিদ্যা 500+ এমসিকিউ সিরিজের আরও একটি ক্লাস। ক্লাসটি শুরু করার আগে তোমাদের জানিয়ে রাখি, তোমরা যারা এখনও এই চ্যানেলে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এছাড়া তোমরা আমার টেলিগ্রাম চ্যানেল এবং ফেসবুক পেজ টেট ক্লাস উইথ উর্মি এগুলোতে জয়েন হতে পারো, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। দেরি না করে তাহলে শুরু করছি আজকের ক্লাস। প্রথম প্রশ্ন, বাংলায় কটি ঋতু দেখা যায়? সঠিক উত্তর 6টি ঋতু। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত এবং বসন্ত। এবং গ্রীষ্মকালের একটি গান দারুণ অগ্নিবাণী রে, যেটা তোমাদের এক্সামেও জিজ্ঞেস করেছিল। নেক্সট প্রশ্ন, প্রাথমিক স্তরে পরিবেশবিদ্যার শিক্ষণের উপযুক্ত পদ্ধতি হলো? সঠিক উত্তর পর্যবেক্ষণ পদ্ধতি, বা যেটাকে অবজারভেশন মেথড বলা হয়। এই পর্যবেক্ষণ পদ্ধতির মাধ্যমে কোনো ঘটনাকে মনোযোগ সহকারে প্রত্যক্ষ করানো হয় শিক্ষার্থীদের, এবং তারা সেই ঘটনা সম্পর্কে জ্ঞান অর্জন করে, যেটা দীর্ঘস্থায়ী হয় এবং শিক্ষার্থীদের তার ফলে বই পড়ে মুখস্থ করতে হয় না। নেক্সট প্রশ্ন, বাতাসে কার্বন মনোঅক্সাইড বৃদ্ধির ফলে? সঠিক উত্তর বায়ু দূষণ বেড়ে যায়। কার্বন মনোঅক্সাইড যেটা একটি গ্যাসীয় বায়ু দূষক, যা জীবাশ্ম জ্বালানির দহন এবং যানবাহনের ধোঁয়া এসব থেকে উৎপন্ন হয়, যার ফলে বায়ু দূষিত হয়ে পড়ে এবং বায়ু দূষণ বেড়ে যায়। নেক্সট প্রশ্ন, সিসিই এর পুরো অর্থ হলো? সঠিক উত্তর কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন। সিসিই এর মাধ্যমে কোনো শিক্ষার্থীর অল অ্যাসপেক্টসে, অর্থাৎ ফিজিক্যাল, সোশ্যাল, কগনিটিভ, ইমোশনাল, এই অল অ্যাসপেক্টে শিক্ষার্থীর যে সামগ্রিক বিকাশ বা তার হোলিস্টিক ডেভেলপমেন্ট, সেটা ইভ্যালুয়েট করা হয়। নেক্সট প্রশ্ন, অনুশিক্ষণের অনুশীলন প্রয়োজন হয়? সঠিক উত্তর শিক্ষক প্রশিক্ষণের ক্ষেত্রে। অনুশিক্ষণ অর্থাৎ মাইক্রো টিচিং। এই মাইক্রো টিচিং একটি শিক্ষণ কৌশল, যার জনক হলেন কিথ অ্যাচিসন, এবং যার মাধ্যমে শিক্ষণ দক্ষতা বা টিচিং স্কিলস এর বিকাশ ঘটানো সম্ভব হয়। নেক্সট প্রশ্ন, শ্রেণীকক্ষে ছাত্রদের পরিবেশবিদ্যা শিক্ষণের সাফল্য পরিমাপের জন্য প্রয়োজন? সঠিক উত্তর পারদর্শিতার অভীক্ষা, বা যেটাকে বলা হয় অ্যাচিভমেন্ট টেস্ট। এটাকে অনেক সময় আদর্শায়িত অভীক্ষাও বলা হয়ে থাকে। এই পারদর্শিতা অভীক্ষার মাধ্যমে কোনো শিক্ষার্থী কোনো বিষয় সম্পর্কে এবং শ্রেণীভিত্তিক তার যে পারদর্শিতা, সেটা পরিমাপ করা হয়। অর্থাৎ কোনো শিক্ষার্থী কোনো বিষয়ে কতটুকু জ্ঞান অর্জন করেছে, সেটা এই অভীক্ষার মাধ্যমে জানা যায়। নেক্সট প্রশ্ন, পরিবেশবিদ্যার রেফারেন্স বই রাখা উচিত? সঠিক উত্তর গ্রন্থাগারে বা লাইব্রেরিতে। রেফারেন্স বই অর্থাৎ টেক্সট বুকের বাইরে যে বই থাকে, যার মাধ্যমে শিক্ষার্থীরা এক্সট্রা নলেজ গেইন করতে পারে, সেটাই হলো রেফারেন্স বই, এবং এটাকে লাইব্রেরিতে রাখা উচিত। নেক্সট প্রশ্ন, আমাদের পরিবেশ পরিচ্ছন্ন রাখার জন্য যে বিষয়ের জ্ঞান প্রয়োজন তা হলো? সঠিক উত্তর পরিবেশবিদ্যা। কারণ পরিবেশবিদ্যা সম্পর্কে যদি জ্ঞান থাকে, তাহলেই কিন্তু তার পরিবেশ যে পরিচ্ছন্ন রাখার প্রয়োজনীয়তা কী সে সম্পর্কে সে জানতে পারবে। নেক্সট প্রশ্ন, গল্প বলা পদ্ধতি সবথেকে বেশি প্রযোজ্য? সঠিক উত্তর প্রাথমিক শিক্ষায়। গল্প বলা পদ্ধতি বা স্টোরি টেলিং মেথড সেটা হলো প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণীর ক্ষেত্রে সবথেকে বেশি হেল্পফুল, এবং এই স্টোরি টেলিং মেথডের মাধ্যমে শিক্ষার্থীদের কোনো বিষয় তাদের কাছে তুলে ধরা হয়, এবং যেটাকে অনেক সময় লেকচার মেথড বা বক্তৃতা পদ্ধতিও বলা হয়ে থাকে। নেক্সট প্রশ্ন, স্বামী বিবেকানন্দ একজন? সঠিক উত্তর ভাববাদী শিক্ষাবিদ। স্বামী বিবেকানন্দ যিনি বলেছিলেন যে, যা ওনার উক্তি একটি আছে, সেটা হলো শিক্ষার লক্ষ্যই হলো মানুষ তৈরি করা, এবং তার মতে শিক্ষা হলো মানুষ তৈরি করার জীবনদানের এবং চরিত্র গঠনের মাধ্যম। নেক্সট প্রশ্ন, যৌথ বন পরিচালনা কর্মসূচি পশ্চিমবঙ্গের কোথায় প্রথম শুরু হয়? সঠিক উত্তর আরাবারি। 1971 সালে ভারত সরকার
পশ্চিম মেদিনীপুরের আড়াবাড়ি অরণ্যে চোরা শিকারে যে নষ্ট হওয়া শাল গাছ রয়েছে, সেই শাল গাছের পুনরুদ্ধারের জন্য ভারত সরকার এই যৌথ বন পরিচালনা কর্মসূচি বা যেটাকে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট বা JFM কর্মসূচিও বলা হয়ে থাকে, এটা চালু করেছিলেন। নেক্সট প্রশ্ন, পরিবেশ শিক্ষার উদ্দেশ্য হলো, সঠিক উত্তর সবগুলি। অর্থাৎ পরিবেশ শিক্ষার উদ্দেশ্য হলো পরিবেশের বিভিন্ন দিক জানা, সম্পদের সঠিক ব্যবহার করা এবং পরিবেশের সাথে মানুষের সম্পর্ক জানা। নেক্সট প্রশ্ন, নিচের কোন গ্যাসটি বায়ুমণ্ডলের ওজোন স্তরে ক্ষতির জন্য দায়ী? সঠিক উত্তর ক্লোরোফ্লুরো কার্বন। ক্লোরোফ্লুরো কার্বন অর্থাৎ যেটাকে CFC বলা হয়, এটা সাধারণত রেফ্রিজারেটর থেকে উৎপন্ন হয়। এছাড়া আরও কিছু গ্যাস যেমন মিথেন, নাইট্রাস অক্সাইড এগুলিও বায়ুমণ্ডলের ওজোন স্তরকে ক্ষতি করছে। ওজোন স্তর যেটা বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে অবস্থিত। নেক্সট প্রশ্ন, সালোক সংশ্লেষ উৎপন্ন করে, সঠিক উত্তর কার্বোহাইড্রেট, যেটাকে শর্করা বা গ্লুকোজও বলা হয়ে থাকে, যার রাসায়নিক সংকেত হলো C6H12O6। এবং উদ্ভিদ সালোক সংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে বাইরে থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এবং ক্লোরোফিলের উপস্থিতিতে ও সূর্যের উপস্থিতিতে জল ব্যবহার করে উৎপন্ন করে এই শর্করা বা কার্বোহাইড্রেট এবং অক্সিজেন। নেক্সট প্রশ্ন, ম্যানগ্রোভ অরণ্য দেখতে পাওয়া যায়, সঠিক উত্তর স্থল ও সমুদ্রের অন্তর্বর্তী স্থানে। ম্যানগ্রোভ অরণ্য যেটা সাধারণত সমুদ্র উপকূলের পাশে এবং বদ্বীপ অর্থাৎ ডেল্টার কিনারায় নোনা জলে জন্মে থাকে এবং কিছু ম্যানগ্রোভ উদ্ভিদের উদাহরণ হলো সুন্দরী, গরান, গেওয়া ইত্যাদি। নেক্সট প্রশ্ন, ইকোলজি শব্দটির বিজ্ঞানসম্মত সংজ্ঞা কে দেন? সঠিক উত্তর আর্নেস্ট হেকেল প্রথম ইকোলজি শব্দটির বিজ্ঞানসম্মত সংজ্ঞা দিয়েছিলেন এবং এই ইকোলজি শব্দটির অর্থ হলো বাসস্থান সম্বন্ধে জ্ঞান। নেক্সট প্রশ্ন, বিশ্ব জল দিবস হিসেবে পালিত হয় কোন দিনটি? সঠিক উত্তর 22 মার্চ। নেক্সট প্রশ্ন, জঙ্গল আমাদের দেয় মাটি, জল, বিশুদ্ধ বাতাস কোন আন্দোলনের এই স্লোগান উঠেছিল? সঠিক উত্তর চিপকো আন্দোলন। চিপকো আন্দোলন 1973 সালে উত্তরাখণ্ডের গাড়োয়াল জেলায় বন সংরক্ষণের উদ্দেশ্যে গাছকে জড়িয়ে ধরে সেখানকার গ্রামবাসীরা এই আন্দোলন করেছিল, যেটা হলো চিপকো আন্দোলন। এবং এই আন্দোলনের একজন নেতা যিনি ছিলেন সুন্দরলাল বহুগুণা, ওনার একটি স্লোগান হলো ইকোলজি ইজ পার্মানেন্ট ইকোনমি এবং সেই আন্দোলনেরই একটি স্লোগান হলো জঙ্গল আমাদের দেয় মাটি, জল, বিশুদ্ধ বাতাস। নেক্সট প্রশ্ন, পরিবেশের ধারণ ক্ষমতা কার দ্বারা প্রভাবিত হয়? সঠিক উত্তর জনগোষ্ঠীর বৃদ্ধির দ্বারা। পরিবেশের ধারণ ক্ষমতা বা যেটাকে বলা হয় ক্যারিং ক্যাপাসিটি, এই ধারণ ক্ষমতা বলতে বোঝায় কোনো একটি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট বাসস্থানে কোনো প্রজাতির যে সর্বাধিক সংখ্যা ধারণ করার ক্ষমতা, সেটাই হলো সেই পরিবেশের ধারণ ক্ষমতা এবং এটা প্রভাবিত হবে যখন সেই জনগোষ্ঠীর বৃদ্ধি হবে এবং ধারণ ক্ষমতা যখন পেরিয়ে যায় কোনো পরিবেশে, তখন সেখানকার যে প্রজাতি, সেই প্রজাতির জীব সংখ্যা হ্রাস ঘটতে থাকে এবং সেটা একটি নির্দিষ্ট সংখ্যায় গিয়ে স্থিতিশীল হয়। নেক্সট প্রশ্ন, বায়ুমণ্ডলে অক্সিজেনের মূল উৎস হলো? সঠিক উত্তর সালোক সংশ্লেষ। সালোক সংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে উদ্ভিদ অক্সিজেন এবং শর্করা বা গ্লুকোজ জাতীয় খাদ্য তৈরি করে। নেক্সট প্রশ্ন, পরিবেশের সজীব উপাদান নয় কোনটি? সঠিক উত্তর অজীবীয়। পরিবেশের সজীব উপাদান বা যেগুলোকে বায়োটিক কম্পোনেন্টস বলা হয় সেগুলি হলো উদ্ভিদ, প্রাণী এবং অণুজীব, এবং যেগুলো জড় উপাদান বা অ্যাবায়োটিক যেগুলো কম্পোনেন্টস সেগুলো হলো জল, মাটি, বায়ু। নেক্সট প্রশ্ন, সাধারণ খাদ্য শৃঙ্খলে সর্বপ্রথম থাকে? সঠিক উত্তর উৎপাদক।
অর্থাৎ যারা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে, যেমন উদ্ভিদ। খাদ্য শৃঙ্খলে প্রথম স্তরে থাকে উৎপাদক, এবং উৎপাদক থেকে বিভিন্ন প্রাণীগোষ্ঠীর মধ্যে এই খাদ্য শক্তির প্রবাহ চলতে থাকে। এই যে ধারাবাহিক পদ্ধতি, এটাকেই বলা হয় হলো খাদ্য শৃঙ্খল। যেমন সবুজ উদ্ভিদকে খায় হলো ঘাসফড়িং, এবং ঘাসফড়িংকে খায় হলো পাখি। এইভাবেই যে খাদ্য শক্তি এই সবুজ উদ্ভিদ থেকে, অর্থাৎ উৎপাদক থেকে, এই বিভিন্ন যে প্রাণী গোষ্ঠী রয়েছে এদের মধ্যে এই শক্তির প্রবাহ চলতে থাকবে। নেক্সট প্রশ্ন, নিচের কোনটি একটি গ্রিনহাউস গ্যাস নয়? সঠিক উত্তর নাইট্রোজেন ডাই অক্সাইড। নাইট্রাস অক্সাইড, যার সংকেত হলো N2O, এটি একটি গ্রিনহাউস গ্যাস, কিন্তু নাইট্রোজেন ডাই অক্সাইড একটি গ্রিনহাউস গ্যাস নয়, এটার সংকেত হলো NO2। কার্বন ডাই অক্সাইড হলো প্রধান গ্রিনহাউস গ্যাস, প্রায় 79% কিন্তু গ্রিনহাউস যে এফেক্ট এই কার্বন ডাই অক্সাইডের কারণেই হয়ে থাকে। এরপর মিথেনও একটি গ্রিনহাউস গ্যাস, হাইড্রোজেন পার অক্সাইড এটিও একটি গ্রিনহাউস গ্যাস, এছাড়া জলীয় বাষ্প, মিথেন, এগুলিও হলো গ্রিনহাউস গ্যাস। এই গ্রিনহাউস গ্যাসগুলি সারা পৃথিবীকে গরম কম্বলের মতো আবরণ দিয়ে ঢেকে রাখে। নেক্সট প্রশ্ন, গ্রামের পুকুরে বাস্তুতন্ত্র বোঝাতে ছাত্রদের কিভাবে শিক্ষা দেবেন? সঠিক উত্তর পুকুরের ধারে নিয়ে গিয়ে বিভিন্ন উপাদান দেখাবেন এবং ব্যাখ্যা করবেন। নেক্সট প্রশ্ন, ইউট্রোফিকেশন কাকে বলে? সঠিক উত্তর জলাভূমি বুঝে যাওয়া। ইউট্রোফিকেশনের কারণে জলাভূমি শুষ্ক স্থলভূমিতে পরিণত হয়, এবং এই ইউট্রোফিকেশন হলো একটি জলদূষণের কারণে ঘটে থাকে। জলে যখন পরিপোষকের, যেমন ফসফেট, এসব পরিপোষকের বৃদ্ধি ঘটে, তখন যে জলে দ্রবীভূত অক্সিজেন থাকে সেই অক্সিজেন কমে যায়। অক্সিজেন কমে যাওয়ার ফলে জলে যে উদ্ভিদ প্রাণী রয়েছে তারা মারা যেতে শুরু করে, এবং একসময় এই সব উদ্ভিদ প্রাণীর যে দেহ সেগুলি জলের তলে সঞ্চিত হতে থাকে। তার ফলে যে জলাভূমি সেটি ধীরে ধীরে একটি শুষ্ক স্থলভূমিতে পরিণত হয়। এই ঘটনাটি হলো ইউট্রোফিকেশন। নেক্সট প্রশ্ন, ইকোসিস্টেম কথাটির প্রচলন কে করেন? সঠিক উত্তর ট্যান্সলে। ট্যান্সলে প্রথম ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্র এই কথাটি প্রথম প্রচলন করেছিলেন। নেক্সট প্রশ্ন, পৃথিবীতে শতকরা কত শতাংশ বনভূমি আছে? সঠিক উত্তর 30%, যেটা হলো 30.4% অ্যাকচুয়াল যে পার্সেন্টেজ। নেক্সট, থ্যালোফাইটা বলতে কি বোঝায়? সঠিক উত্তর অ্যালগি ও ফাঙ্গাস। থ্যালোফাইটা অর্থাৎ সমাঙ্গদেহী, যাদের দেহ মূল কাণ্ড পাতায় বিভক্ত করা যায় না, তাদের বলা হয় থ্যালোফাইটা বা সমাঙ্গদেহী উদ্ভিদ। যেমন উদাহরণ হলো অ্যালগি, ফাঙ্গাস। নেক্সট প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য দেখা যায়? সঠিক উত্তর সুন্দরবনে। সুন্দরবন হলো পৃথিবীর বৃহত্তম বদ্বীপ, যা গঙ্গা, ব্রহ্মপুত্র এবং মেঘনা নদীর দ্বারা গঠিত হয়, এবং যেটা ভারতের দক্ষিণ 24 পরগনা জেলায় দেখা যায়। এবং ইন্ডিয়াতে এই সুন্দরবন আছে হলো 40%, এবং বাংলাদেশে রয়েছে হলো 60%। নেক্সট প্রশ্ন, অপ্রচলিত শক্তির উৎস হলো? সঠিক উত্তর সৌরশক্তি। অপ্রচলিত শক্তি অর্থাৎ যেসব শক্তিগুলি ব্যবহার খুবই কম, সেগুলি হলো অপ্রচলিত শক্তি, যেমন জোয়ার ভাটা, সৌরশক্তি, জৈব গ্যাস যেমন মিথেন, এবং ভূতাপীয় শক্তি, এগুলি সবই হলো অপ্রচলিত শক্তির উদাহরণ। তাহলে এই ছিল আজকের ক্লাস। তোমাদের ভিডিওটি কেমন লাগলো এবং তোমরা এখানে আউট অফ 30 কত স্কোর পেলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাও। ক্লাসটি ভালো লেগে থাকলে তোমরা ক্লাসটিকে অবশ্যই লাইক শেয়ার করে দিও বন্ধুদের সাথে, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে আবার নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।